আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে আমি দেখতে পাচ্ছি হামিদুল ইসলাম, উনি আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে একটি এই থিমটা আমরা ইনস্টল করতে পারি এবং থিমটা কিভাবে পেতে পারি, এরকম অনেকেই আমাকে কমেন্টস করেছে। তো আমি সেই ধারাবাহিকতায় আজকে আসলে নিট ম্যাক থিম নিয়ে কথা বলবো এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন ফ্রিতে এবং কিভাবে ইনস্টল করবেন ব্লগারে, সেটা আমি পুরোটাই দেখিয়ে দেবো। একটু কাস্টমাইজেশনও মানে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু লং হবে, তো দেখবেন। তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিছি, সরাসরি লিংকে ভিজিট করে আপনি থিমটা ডাউনলোড করে নেবেন। তো থিমটা আপনি যখন লিংকটিতে ভিজিট করবেন, তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। তো আপনি এখান থেকে চাইলে ডেমোটা দেখে নিতে পারেন, এই থিমটার ডেমো কিরকম দেখতে, কিরকমটা হবে। তো ডেমোটা দেখার পরে তো আপনার যদি পছন্দ হয়, আশা করছি পছন্দ হবে, থিমটা খুবই পপুলার। তো ডেমোটা দেখার পরে আপনি এখানে দেখতে পাবেন যে নিচের দিকে একটু যদি স্ক্রল ডাউন করেন, তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে ফ্রি ভার্সন এবং প্রিমিয়াম ভার্সন। তো আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করব। তো আমরা সরাসরি এখানে ফ্রি ভার্সন ডাউনলোডের অপশনে ক্লিক করব। তো প্রিমিয়ামটা অনেকগুলো সুবিধা পাবেন আপনি, কিন্তু ফ্রিটা ওই সুবিধাগুলো পাবেন না। যেহেতু ফ্রিতে ইউজ করছেন, ব্লগারের জন্য ফ্রি ইজ বেটার। আমি মনে করি থিমটা খুবই ভালো। তো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন যে নেটম্যাকটি ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা চলে যাব ব্লগারে। তো আমরা একটা নিউ সাইট ক্রিয়েট করব, নিউ ব্লগ। তো আমরা এখানে ব্লগের নাম দিব, ধরেন আমি আমার নামটাই দিলাম, রনি দিয়ে শুরু করলাম। অ্যাড্রেসটা দিব রনি, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। না, অ্যাভেলেবেল নেই, আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যখন মাস্টার ডোমেন বা টপ লেভেল ডোমেন ট্রান্সফার করবেন, ভালো দেখে একটা ডোমেন কিনে নেবেন অ্যাডসেন্সের জন্য। ফ্রিতেও কিছু ডোমেইন পাওয়া যায়, সেই ভিডিওগুলো আমি দিছি। ফ্রিতে চাইলে আপনি ডোমেইন নিয়ে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে পারেন, যেমন টিকে, এমএলসিএফ, এসব ডোমেইন। তো আমরা যে কোনো একটা থিম সিলেক্ট করে দেবো এখান থেকে। ধরুন আমি একটা থিম এখান থেকে সিলেক্ট করে দিলাম, ডাইনামিক থিম। তারপর ক্রিয়েট ব্লগ ক্লিক করব। অলরেডি আমাদের ব্লগটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অ্যাডমিন প্যানেল থিম নামের অপশন, থিমে যাব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকআপের স্টোর, এখানে যাবেন। দেন এখান থেকে চয়েস ফাইলে যাবেন। যেহেতু আমি ডাউনলোডে রেখেছি, আমরা যাব আমাদের এই ফাইলটিতে। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের এক্সট্রাক্ট ফাইল করতে হবে। এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এই যে নিডম্যাক। এক্সট্রাক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার ক্লিক করবেন, দেন ইয়েস দিবেন। ইয়েস, এক্সট্রাক্ট ফাইল, সরি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করে ওকে দিবেন। দেন আমাদের মনে হয়ে গেছে অলরেডি, আমাকে দেখতে হবে উপরে গিয়ে। বুঝলাম না বিষয়টা কি হলো। আচ্ছা দেখি, সার্চ দিলে বোঝা যাবে। হ্যাঁ, দেখেন অলরেডি আমাদের কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হওয়ার পর এরকম অপশন পাবেন। এখানে আপনি ফাইলটিতে ঢোকার পর দেখতে পাবেন যে নেটম্যাক ফ্রি ভার্সন। তো আবার বলে দিচ্ছি, প্রথমে আপনাকে যেটা করতে হবে, নেটম্যাক ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন, তারপর ওকে দিবেন। দেন আপনার ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনি এখানে যদি দেখেন, এটা যত প্রিমিয়াম ভার্সন আমার, এটা তো আমি ফ্রি ভার্সনে যেটা, এটা থেকে আপনি দেখতে পাবেন যে নেটম্যাক ফ্রি ভার্সন, এইটা ক্লিক করবেন। দেন ওপেন নাও, তারপরে আপলোডে ক্লিক করবেন। আপলোড হচ্ছে, একটু সময় নেবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি একটু ভিউ করি থিমটা, দেখা যাক কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু ব্লগার থিমটা ইনস্টল করে ফেলেছি। আমাদের যেহেতু কোনো পোস্ট নাই, পোস্ট করার পরে আমাদের থিমটা একটু সুন্দর দেখাবে। তো আমরা থিমটা কাস্টমাইজেশন কিভাবে করব, থিমটা কাস্টমাইজেশন করার জন্য আমাদের যেতে হবে লেআউটে। আমরা লেআউটে যাওয়ার পর এখানে আমরা কিছু অপশন পাবো, সেটিংগুলো আমরা কিছু সেটিংস আমরা রাখবো। যেমন আমরা এটা টপ নেভিগেশন মেনু, সোশ্যালি টপ, লোগো,
অ্যাড, আমরা অ্যাড যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটা আমরা রাখবো না, এটা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য বেসিক্যালি আপনি এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে রিমুভ দিবেন, দেন ওকে দিবেন। কমপ্লিট, আমাদের অলরেডি রিমুভ হয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ করি, আসলে একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, যতটা সম্ভব দেখাবো। তারপর মেইন মেনু যেটা, আমরা যে টপ মেনু বারে যে এই যে টপ মেনু বার, সেটা দেখাবো আমরা কিভাবে। এখানে দেখবেন যে মেইন মেনু, তো এডিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিচার তারা অলরেডি রেডি করে রেখেছে। তো আমি চাচ্ছি একটা নতুন ফিচার কিভাবে রেডি করব। তো আমি এখানে চাচ্ছি যে এসইও রিলেটেড একটা ফিচার থাকবে, তো আমি এসইও নিলাম। এসইও রিলেটেড আমি এখানে ইউআরএল দিব না, যেহেতু অলরেডি আমার কোনো ইউআরএল দরকার নেই এখন। তো আমি হ্যাশ দেব এখানে, দ্যাট অ্যাড লিঙ্ক দেব। আমাদের অলরেডি কিন্তু এসইও একটা হয়ে গেছে। তারপর সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, অলরেডি কিন্তু এখানে এসইওটা অ্যাড হয়ে গেছে। তো এসইওটা আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এসইও যখন আপনি পোস্ট করবেন ক্যাটাগরি ওয়াইজ, তখন আপনাকে এটা প্রোভাইড করবে। তো আমরা যেহেতু পোস্ট করি নাই কোনো, তো এখন চাচ্ছেন যে আপনি রিমুভ করবেন। এই জিনিসগুলোর ফিচার একটাও দরকার নেই আপনার, নতুন করে তৈরি করতে যাচ্ছেন, তাহলে আপনি শুধু ডিলেটে ক্লিক করবেন। ডিলেট ডিলেট ডিলেট, সবগুলো ডিলিট করে দিচ্ছি আমি। ডিলেট দিলাম। আমি এখানে আরো কয়েকটা অ্যাড করতে চাচ্ছি, আমার নামে একটা করতে চাচ্ছি, ধরুন ধাপ ধাপ করি আমি একটু, ডিজিটাল মার্কেটিং, দেন হ্যাশ, দেন অ্যাড লিঙ্ক, দেন সেভ দেই। দেখি আমরা একটু রিফ্রেশ করে আমাদের এগুলো রিমুভ হলো কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এভাবে আপনি যত পারেন টপ মেনু বারে ক্যাটাগরি আপনার অ্যাড করে নেবেন। তো আমরা এখন দেখাবো সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা এই যে এই বিষয়গুলো আমি চাচ্ছি যে ফেসবুকটা নিচে থাক। তো আমি কিভাবে, এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের টেমপ্লেটটা উপরে আছে, আমি চাচ্ছি এটা নিচে থাকবে। তো আমরা এটাকে ধরবো, ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো, আমরা নিচের দিকে নিয়ে আসবো। আচ্ছা, আমি একটু জুম করে নেই, এটা আমি ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো তারপরে আমাদের এটা একটু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যখনই আপনি কোনো সাইড বার সরানোড়া করবেন, চেঞ্জ করবেন, উপর নিচ করবেন বা স্ক্রল ডাউন করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। তো আমি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলাম। আমি যদি এখন রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু ফেসবুকটা নিচের দিকে চলে আসছে। এখানে পপুলার রিসেন্টলি উপরের দিকে চলে গেছে, ফেসবুক নিচের দিকে চলে আসছে। তো এরকম ভাবে আপনি চেঞ্জ করবেন। আপনি যদি কোনো গ্যাজেট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্যাজেট অ্যাড করতে পারবেন। তো আমার ওই যে ব্লগারের পুরো পরিপূর্ণ একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলো যদি আপনি দেখেন, মোটামুটি কাস্টমাইজেশনটা একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। আপনার সোশ্যাল আইকনগুলো, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আপনি লিঙ্কগুলো নিয়ে এসে এডিট অপশনে ক্লিক করে, ধরুন আপনার ফেসবুকের লিঙ্ক এখানে পেস্ট করে, দেন সেভে ক্লিক করবেন, দেন এভাবে আপনি এভাবে প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করে নেবেন। তো এই হচ্ছে নিডমেড ফ্রি একটা থিম, খুবই ভালো পপুলার একটা থিম। তো আশা করছি ভিডিওটি খুব হেল্পফুল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।